মহাবিদ্রোহের অগ্নিশিখা 1857 সংগ্রাম গাথা। বিদ্রোহের সামাজিক ও সামরিক কারণগুলো ছিল আরও গভীর। ব্রিটিশদের বর্ণবিদ্বেষ এবং ভারতীয়দের ধর্ম পরিবর্তনের চেষ্টা সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করেছিল। 1856 সালের এনফিল্ড রাইফেলের প্রচলন ছিল বারুদে আগুনের মতো। রটে গেল যে এই রাইফেলের টোটা কাটতে হয় গরু ও শুয়োরের চর্বি মেশানো কাগজে। এটি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সৈনিকদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে। বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ জ্বলে উঠল ব্যারাকপুরে। 1857 সালের 29 মার্চ সিপাহী মঙ্গল পাণ্ডে প্রকাশ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি তার অফিসারদের ওপর আক্রমণ চালিয়ে সহকর্মীদের জেগে ওঠার ডাক দেন। যদিও তাকে গ্রেপ্তার করা হয় এবং 8 এপ্রিল ফাঁসি দেওয়া হয়, কিন্তু তার সেই বলিদান ভারতীয়দের মনে স্বাধীনতার বীজ বপন করে দেয়। ব্যারাকপুরের রেশ গিয়ে পৌঁছালো উত্তর ভারতের মিরাটে। 1857 সালের 10ই মে মিরাটে সিপাহীরা বিদ্রোহ শুরু করেন। তারা তাদের কারাবন্দী সহকর্মীদের মুক্ত করেন এবং ব্রিটিশ অফিসারদের হত্যা করে দিল্লির দিকে যাত্রা শুরু করেন। সিপাহীদের এই স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। 11ই মে বিদ্রোহীরা দিল্লি দখল করেন এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেন। বৃদ্ধ সম্রাট অনিচ্ছা সত্ত্বেও এই নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন। দিল্লি হয়ে ওঠে বিদ্রোহের প্রধান কেন্দ্রবিন্দু। বখত খান সামরিক নেতৃত্বের ভার গ্রহণ করে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দেন পেশওয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেব। সত্যবিলোপ নীতির কারণে তার পেনশন বন্ধ করে দেওয়া হয়েছিল। তার সুযোগ্য সেনাপতি তাঁতিয়া টোপি তার সাথে যোগ দেন। তাঁতিয়া টোপির গেরিলা যুদ্ধ কৌশল ব্রিটিশ বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিল। বিঠুর হয়ে ওঠে বিদ্রোহের অন্যতম দুর্গ। ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব দেন বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাই। তার দত্তক পুত্র দামোদর রাওকে উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেয়নি ব্রিটিশ সরকার। আমি আমার ঝাঁসি দেব না, এই হুঙ্কার দিয়ে তিনি যুদ্ধে নামেন। পিঠে শিশুপুত্রকে বেঁধে রণক্ষেত্রে তার বীরত্ব আজও প্রতিটি ভারতীয়র কাছে প্রেরণা। 1858 সালের জুন মাসে তিনি বীর গতিপ্রাপ্ত হন। অযোধ্যায় বিদ্রোহের শিখা প্রজ্বলিত করেন বেগম হজরত মহল। তার স্বামী ওয়াজেদ আলী শাহকে নির্বাসিত করে অযোধ্যা দখল করেছিল ব্রিটিশরা। বেগম হজরত মহল তার নাবালক পুত্র ব্রিজিশ কাদিরকে নবাব ঘোষণা করে লখনৌতে ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যান। গ্রামীণ তালুকদার ও সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়ান। তীব্র দমন পীড়নের পর 1858 সালের মধ্যে ব্রিটিশরা প্রায় সব বিদ্রোহ দমন করতে সক্ষম হয়। 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদ দরবারে লর্ড ক্যানিং মহারানীর ঘোষণাপত্র পাঠ করেন। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজমুকুটের অধীনে চলে যায়। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন। 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হলেও এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এই বিদ্রোহের ফলেই ব্রিটিশরা তাদের প্রশাসনিক ও সামরিক নীতিতে আমূল পরিবর্তন আনতে বাধ্য হয়। হিন্দু মুসলিম ঐক্য এবং সাধারণ মানুষের অংশগ্রহণ পরবর্তীকালের জাতীয়তাবাদী আন্দোলনের পটভূমি তৈরি করে দেয়। এই ইতিহাস আজও প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য এক অবশ্যপাঠ্য অধ্যায়। কম্পিটিটিভ ও স্কুল স্টুডেন্টসদের জন্য এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।